আপনারা দেখছেন কার্টুন বিসিএস প্রেজেন্ট রহস্য এবং রোমাঞ্চকর। বন্ধুরা, আজকে দেখবে দুই বন্ধু ও ভাল্লুকের গল্প। চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দুই বন্ধু অমিত এবং রাহুল গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় তাদের দুজনের মধ্যে কথা বলতে লাগলো। অমিত রাহুলকে বলতে লাগলো, রাহুল, আজ তো রবিবার, চল না আজকে ছুটির দিনে একটু জঙ্গলের দিক থেকে ঘুরে আসি। মন্দ বলিস নি, তো গেলে তো ভালোই হয় ব্যাপারটা, চল ঘুরিয়ে আসি তবে। কিন্তু হ্যাঁ, আমি নাকি ওখানে শুনেছি ভাল্লুক আছে, তবে যাওয়ার সময় খুবই সাবধানে যেতে হবে কিন্তু, ঠিক আছে? এই রাহুল, দেখ কত সুন্দর ফুলগুলি ফুটে উঠেছে। আমার খুব সুন্দর লাগছে এই জায়গাটিকে, দারুণ জায়গা। তারা দুজনে কথা বলতে বলতে অনেক গভীর জঙ্গলের কাছে এসে পৌঁছালো। তারা বুঝতেও পারলো না যে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। এই অমিত, একটা কিসের শব্দ পেলাম না? তারা দেখলো একটি ভাল্লুক তাদের থেকে বেশ কিছুটা দূরে গর্জন করতে করতে তাদের দুজনের দিকে এগিয়ে আসছে। এই জঙ্গলে ভাল্লুকের কবলে অনেক লোকেরই প্রাণ চলে গেছে। এই ভাই অমিত, আমাদের দিকে তো আসছে দেখছি রে ভাল্লুকটি। এই কি করবি? আমার খুব ভয় করছে তো, কিছু বিপদ হবে না রে? ভয় খাস না, দাঁড়া, আমরা অনেকটা জঙ্গলের কাছে চলে এসেছি। বন্ধু, আর দৌড়ানোর উপায় নেই। রাহুল, চল দুজনে মিলে গাছে চড়ে বসি। আমাদের পেছনের দিকে যে গাছটি আছে ওই গাছটিতে চল উঠে পড়ি। কিন্তু অমিত, আমি তো গাছে উঠতে পারি না রে, কি করব? আমার তো খুব ভয় লাগছে, আমাকে বাঁচা প্লিজ। অমিত নিজেকে রক্ষা করার জন্য অমিত নিজেই গাছে চড়ে বসলো, কিন্তু রাহুল গাছে চড়তে না পারায় সে বুদ্ধি করে মাটিতেই নিজের মরার মতো শুয়ে পড়ল। সে জানতো যে ভাল্লুক নাকি মরা জিনিস ছুঁয়েও দেখে না। অমিত গাছের ওপর উঠে বসে সে ব্যাপারটা নিজে চোখে দেখতে লাগলো। কিছুক্ষণ পর ভাল্লুকটি তার দিকে এগিয়ে আসতে লাগলো, ভয়ঙ্কর আওয়াজ করতে করতে। এসে ভাল্লুকটি রাহুলকে ভালো করে শুঁকে তার শরীরের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। রাহুলের শরীরে কোনো প্রাণের অস্তিত্ব না থাকার জন্য ভাল্লুকটি তারপর সেই জায়গা থেকে প্রস্থান করিল। এরপর অমিত আস্তে আস্তে গাছ থেকে নেমে রাহুলের দিকে যেতে লাগলো। এই রাহুল, ভাল্লুকটা তোর কানে কানে এসে কি বললো বলতো? বললো যে বন্ধু বিপদে ফেলে যাকে বিপদে পালিয়ে যায়, প্রকৃত অর্থে সে বন্ধুই নয়, তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা। যে বন্ধু সুখের সময় থাকে, দুঃখের সময় পালায়, সে বন্ধুই নয়। রাহুল বুঝলো সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে থাকে। ছোট্ট বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানিও, এবং এরকম আরো ভালো ভালো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।